এবছর কিন্তু ভীষণ গরম বা সূর্যের তাপ থাকলেও একটা কিন্তু বৈশিষ্ট্য, মাঝে মাঝে কালবৈশাখী ঝড়, যেটা বিগত 2-3 বছরে হয়ওনি বা দেখিওনি। বেশ কালবৈশাখী ঝড়, ঝড়ো হাওয়া বা মানে বেশ অঝোর ঝড়ে বৃষ্টি এসে গাছপালাগুলো যেন একদম নতুন প্রাণ ফিরে পাচ্ছে। গাছপালা যেগুলো দরকারি গাছ তো প্রাণ ফিরে পাচ্ছে, কিন্তু অদরকারিগুলো যেগুলো ঝোপঝাড় সেগুলো আরও যেন একদম বিস্তার করে চলেছে। তো সকাল থেকে উঠেই জেঠিমা আর মামা একটা বড় কাস্তে নিয়ে শুরু করেছে বন জঙ্গল পরিষ্কার করা। আর দেখতে পাচ্ছ তো মামার ঘরের একদম সামনের দিকে যে রাস্তাটা পুরো ঢালাই রাস্তা, আর ঢালাইয়ের চারিদিকে কচু বন, ঘাস বন, বিভিন্ন লতাপাতা পুরো একদম ছেয়ে গেছে। তো লতাপাতা কাটার পর মামা গিয়েছিল বাজার করতে। আর মামা একদম স্পেশাল মানুষ, বরফি মানে তার দিদিমণি এসে গেছে, মানে বৈশাখ মাসে তো ওনারা একটু মানেন, মানে নববর্ষ থেকে মানেন তো, যে মাংসটা হয়নি স্বাভাবিকভাবে মাছ তো দিদিমণিকে খাওয়াতেই হবে। তো সকাল সকাল মামা গেছেন বাজার করতে, আর মাছ একদম সব কিছু জ্যান্ত নিয়ে চলে এসেছেন। ট্যাংরা মাছ, শোল মাছ, শাক, মানে কি বলবো। আর বরফি তো সেই মাছগুলো দেখে পুরো আত্মহারা, মানে কাছ থেকে সব কিছু দেখতেছ। আমার বাপ মানে আমার যে বাড়িতে এতটা ছোট জায়গার উপরে ওকে এতটা খেলতে দিতে পারি না, কিন্তু এখানে সে এতটা মজা পাচ্ছে। তো যাই হোক, মাছ কাটতে গিয়ে এত বদমাশি করছে, জলে ট্যাপ খুলে দিচ্ছে, কোথায় মাছটাকে টেনে দিচ্ছে। মামি বললো তুই চলে যা, ওকে একটু বাজার নিয়ে চলে যা। আর বাজারে যেতে যে মানে খাওয়া দাওয়া তো করতেই হবে। মামি বললো তো পয়সা নিয়ে যা, ও চপ আনবি আর পকোড়ি আনবি, যেটা খেতে ভালোবাসি সেটা নিয়ে চলে যা। আমি ভাবলাম বরফিকে কোলে নিয়ে না যাওয়ার থেকে বরফির যে সাইকেলটা আছে ওটাতে করে নিয়ে চলে গেলে বরফির সাইকেলও চড়া হবে, ও একটু বাজারটাও দেখবে। আর সাইকেলটা আমি বাড়িতে রাখি না কেন, ওই আমার বাড়িতে রাখার জায়গা নেই। আর ওই যে আমাদের বাড়ির মানে আমার যেটা শ্বশুরবাড়ির রাস্তাটায় খুব বাচ্চারা খেলে, তো বরফি একা ওই সাইকেলটা নিয়ে না খুব মানে অকার ফিল করে আর কি। তাই ভাবলাম যে বরফিকে এখানেই সাইকেলটা রেখে দিয়ে যাই, ওখানে যখন মামার বাড়িতে আসবে একটু চড়বে। আর চপ, পকোড়ি আর ঘুগনি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পয়সা সাফিসিয়েন্ট নিয়ে যাইনি, তাই চপ আর পকোড়ি নিয়ে চলে এলাম। আর বরফি দেখো একা পুরো চুপচাপ বসে আছে তার সাইকেলে। আসার পথে মামার বাড়িতে তোমাদের একটা গাছ দেখায়, কি সুন্দর একটা রজনীগন্ধা ফুলে। এইটা বরফি বারবার চেষ্টা করে ছেঁড়ার, কিন্তু পারে না, আমার আর সবারই বকুনির ভয়ে। তো হঠাৎ করে বৃষ্টি চলে এলো 11:30 না 12টার দিকে। তারপরে ভাবলাম বৃষ্টিটা বেশিক্ষণ থাকেনি। তারপরে সকালে আজকে কথা হয়েছিল যে বরফির আজকে নেড়ু করাবো বলতে আমার বাড়িতে করাইনি, কেন ওখানে অনেকটা দূর যেতে হবে, তাছাড়া আমাকে ধরতে হবে, আমি এতটা পারবো না। তাই মামিকে বললাম যে মামাকে বলো যে বাজারে নেড়ু করাবো। নেড়ু দোকানে কথা হয়ে মানে স্যালুন দোকানে বললো যে বরফিকে মাথায় শ্যাম্পু করে নিয়ে যেতে, যেহেতু ওকে আমি এমনি পুরো একদম পরিষ্কার করে ন্যাড়া করাবো, ওই চুল ছোটো ছোটো করবো না। ন্যাড়া করালে কী হবে, লোমকূপগুলো খুলবে, ওর মাথায় খুশকি বা উকুন টাইপের বা যাই কিছু হোক না কোনো র্যাশ ট্যাশগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। আর আজকে বরফিকে আমি ন্যাড়া করাতে একা পারতামই না, যদি না মামা হেল্প করতেন। আমি মামার অফিসে এখানে মামাকে ডাকলাম যে মামা তুমি চলে এসো, নাহলে আমি একা বরফিকে পারবো না। আর মামা গল্প বলছে, কথা বলতে বলে বরফির নেড়ু করাও শেষ। আর ওর নেড়ু করায় কাঁদেনি, একটুখানি কাঁদছিল। তারপরে মামা তো গল্প বলছে, বোঝাচ্ছে। ও সেলুন দোকানে সেই সেলুন কাকুকে টাটা করে চলে এলো, মামা এদিকে পয়সা দিয়ে দিয়েছে। তারপরে মামা বললো যে তুই চলে যা। আর এসে বাড়ি ফিরে এসে বরফিকে সাবান শ্যাম্পু দিয়ে একদম পরিষ্কার করে স্নান করে দিয়েছি। ও তো খালি একদম মানে বলছে আমার নেড়ু হয়ে গেছে। মামি বলছে তোরা অনেকটা রোদ থেকে এসেছিস, টক দইটা অন্তত খা, একটু শান্তি লাগবে। ভীষণ গরমও পড়েছে, বৃষ্টি হলেও কি, বৃষ্টি হওয়ার পরও সেই কেমন গুমোট ভাবটা রয়েছে। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেলের দিকে তার দাদু আর সে মানে কি বলবো ইভিনিং ওয়াক করছে আর কি, যেটা আফটারনুন ওয়াক, ইভিনিং ওয়াক যাই বলো না কেন। বৃষ্টি যেহেতু হয়েছে দেখেছো, এখনো স্যাঁতস্যাঁতে ভাবটা আছে, যেখানে সেখানে জল জমিয়েছে। ওকে বলেছে যে নৌকা জলে চলে, ব্যাস মাম্মা আমাকে নৌকা দেখাও, আমাকে নৌকা বানিয়ে দাও। আমি বললাম বাহ, আমাদের ছোটোবেলায় যেগুলো আমরা করেছি, অন্তত বরফি এইখানে এসে ছোটোবেলাগুলো অন্তত ফিরে পাক। তো বিকালটা কেটে গেছে। তারপরে সন্ধ্যার সময় চা খাওয়ার পর মামি বললো যে আজকে রাত্রে কী খাবি রে। বললাম চলো একটু চাউমিনই খেয়ে নিই, কেন মঙ্গলবার, মামির মানে কী বলবো নিরামিষ। সোমবারটা বললাম না, মামি তো একটু সোমবারটা আমিষ খায়, চলো ডিম, চাউমিন, ম্যাগি মশলা এগুলো সব নিয়ে চলে এলাম। ব্যাস অমনি বলা, অমনি কাজ, অমনি রান্না। চাউমিনটাও বসে গেছে। আর মামির একটা ধরন কি, আমাদের বেশি পরিমাণ দিয়ে দেয় আর নিজের জন্য এইটুকু রাখে। সেই জন্য আমি চেক করতে এলাম, দেখি মামি তোমার জন্য কতটুকু রেখেছো। সে এইটুকু রেখেছে, দেখেছো আমাদের গামলা ভর্তি, আর মামি এইটুকু। চলো টাটা, গুড নাইট।